যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ তাআলা হলো এমন মালিক, আল্লাহ তাআলা এমন খালিক, আল্লাহ তাআলা এমন এক রিজিক দাতা, এমন এক বাদশা। পৃথিবীর ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে নিয়ে জঙ্গলের বড় হিংস্র প্রাণী সহ আল্লাহ তাআলা সমুদ্রের অতল গহ্বরে বিশাল আকারের তিমি মাছ সহ আল্লাহ তাআলা কুল কায়নাতের রব। আল্লাহ তাআলা আসমান জমিন তারকারাজি যা দেখেন সকলের রব কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমারও রব, আল্লাহ তাআলা আপনারও রব। সেই রব বলেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য। আর আল্লাহ তাআলা বলে মানুষ এবং জিন কতদিন পর্যন্ত ইবাদত করবে? বলে যতদিন পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তার জীবন পৃথিবীতে আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবে, তো এই জিন এবং মানুষ আল্লাহ তাআলার ইবাদত ততদিন পর্যন্ত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার ইবাদত করা আমাদের দরকার। এটাই আমাদের কাম, এটাই আমাদের কাম বানায় নেওয়া। আমার বাপ ভাইরা, তো আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ। মসজিদ বানাইছেন, মসজিদের প্রথম খোরাক হলো মুসল্লি, ঠিক কিনা? মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। মসজিদ তো আপনাকে বলে না আমি কিছু খাই, মসজিদ যেটা পছন্দ করে সেটা হলো ভরপুর মুসল্লি থাকবে। তাহলে আমার 1 নাম্বার কথা হলো আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে। আর আল্লাহ তাআলার ইবাদত হলো কোনো মানুষ যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে মানুষের উপর সর্বপ্রথম যে দায়িত্ব, সর্বপ্রথম যে ইবাদত তার করা লাগে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সুতরাং মসজিদ আমরা বানিয়েছি এই কারণে, শুধু দেখার জন্য না, নাম দাম হবে এর জন্য না। মসজিদ বানানো হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য। এই জন্য সর্বপ্রথম একজন মুসলমানের প্রথম কর্তব্য হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। এই জন্য আমার 1 নাম্বার কথা হলো যে আমরা এই মসজিদে যারা মুসল্লি আছি, এলাকাবাসী যারা আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলার এই নামাজকে কেউ যদি হুকুমকে পুরা করে, আল্লাহ তাআলা বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নেয়, আমি আল্লাহ তাআলা ওই লোকের রিজিকের জিম্মাদারি নিয়ে নিব। আমি আল্লাহ তাআলা ওই মানুষকে এমন জায়গা থেকে রিজিকের বন ব্যবস্থা করব যা ওই মানুষ তার ছোট মেধা দিয়ে চিন্তাই করতে পারে না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন আমাকে যারা ভয় করে, মুত্তাকি হয়, তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাআলা ওই মানুষের রিজিকের জিম্মাদারি হয়ে যাই। এজন্য দুনিয়াতে যত টেনশন সব খাবারের জন্য, দুনিয়াতে যত টেনশন টাকার জন্য, দুনিয়াতে মুসলমানের বুকের মধ্যে গুলি চালাতে দ্বিধাবোধ করে না, তার একমাত্র কারণ হলো মানুষের বুকে গুলি চালায়, এর কারণ হলো টাকা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে একদিন ছিলাম না, এখন আছি। আবার একটা সময় এই পৃথিবীতে আমি থাকবো না। শুধু তাই নয়, আমার নাম যশ খ্যাতি পর্যন্ত পৃথিবীর জমিন থেকে নিঃশেষ হয়ে যাবে। মানুষেরা মৃত্যুবরণ করার পরে নামটা পর্যন্ত না বলে লাশ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্যই পৃথিবীতে আসছি একদিন, যাব একদিন। আর এই সফর থামানোর মতো কোনো প্রযুক্তি নাই। যখন আমার মৌতের সফর আমার সামনে চলে আসবে, মালাকুল মউত যখন চলে আসবে,
ইচ্ছায় অনিচ্ছায় আমাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। মানুষ যদি মরতে না চায়, মানুষ যদি বাঁচতে চায়, পৃথিবীর কেউ মরতে চায় না, রিস্কাওয়ালাও মরতে চায় না, 10 তলার মালিকও মরতে চায় না, আবার বক্তাও মরতে চায় না, শ্রোতারাও মরতে চায় না। আচ্ছা বলেন তো দেখি বাবা, যদি মরতে নাও চায়, মরা লাগবে কি লাগবে না? আপন বলে যারে ভাবো সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। পৃথিবীতে কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, সব চাইতে যিনি বেশি ব্যথিত হন, সব চাইতে যিনি বেশি কষ্ট পান, সব চাইতে বেশি যদি কান্নাকাটি করেন, তিনি হলো আমাদের মা আর আব্বা। আমার ভাইরা, বন্ধুরা, কিছু মানুষ মৃত্যুবরণ করলে শুধু এলাকার মানুষেরা কাঁদে, কোনো বাড়ি থেকে কোনো মানুষ মৃত্যুবরণ করলে বাড়ির মানুষেরা কাঁদে, কোনো এলাকায় যদি নির্মমভাবে কোনো মানুষ মৃত্যুবরণ করে, ছোট কোনো বাচ্চা যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ঘরে আগুন লাগা যদি মৃত্যুবরণ হয়ে যায়, এই মানুষগুলার মৃত্যু দেখে পুরা এলাকার মানুষেরা কাঁদে। আবার কিছু মৃত্যুবরণ আছে, এই মৃত্যুবরণ করলে শুধু এলাকার মানুষ কাঁদে না, পুরা জেলার মানুষ কাঁদে। কথা কন ঠিক কিনা? আবার এমন কিছু ঘটনা এই বাংলাদেশে ঘটে, শুধু এলাকার, জেলার এবং উপজেলার মানুষ কান্না করে না, এমন এমন ট্রাজেডি আমাদের সামনে আসে, পুরা দেশের মানুষ কান্না করে। কথা কন ঠিক কিনা? এই যে কয়েক বছর আগে এই বাংলাদেশে করোনা নামক ভাইরাস প্রবেশ করেছিল, পুরা দেশটা মৃত্যুপুরী হিসাবে হয়ে গিয়েছিল, একদম কবরের মতো নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমার ভাইরা, শুধু তাই নয়, বঙ্গবাজারে আগুন লাগলো। কথা কন ঠিক কিনা? হাজার হাজার ব্যবসায়ীদের স্বপ্ন পুরে ছারখার হয়ে গেল। পুরা বাংলাদেশের মানুষ ওই ব্যবসায়ীদের কথা মনে করে কান্না করেছে। কথা কন ঠিক কিনা? আবার অনেক অনেক সময় শুধু বাংলাদেশের মানুষ না, পুরা পৃথিবীর মানুষই ব্যথিত হয়, কান্না করে। আপনারা দেখেছেন ফিলিস্তিনের জমিনে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ধরে গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাকে হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে, বিধ্বস্ত বাড়ির নিচে চাপা পড়ে হাজারো মা বোন এবং ছোট বাচ্চারা মৃত্যুবরণ করেছে। আমার ভাইয়েরা, এই দৃশ্য দেখে তামাম বিশ্ববাসী কেঁদেছে। আমার নবী বলে, ফেরেশতা শুধু মানুষেরাই কাঁদে না, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আসমানে হাউমাউ করে কাঁদে। এমন এমন কিছু ঘটনা ঘটে, আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করে। আল্লাহ তাআলার আরশ বহনকারী 4 ফেরেশতাও কাঁদে। জোরে কর আল্লাহু আকবার। আসমানের 4 ফেরেশতা যারা আল্লাহ তাআলার আরশকে বহন করে দাঁড়িয়ে আছে, অনেক অনেক সময় এই আরশ বহনকারী ফেরেশতারাও কান্না করে। আমার নবী বলেন, এই আরশ বহনকারী ফেরেশতা সহ কুল কায়নাতের আসমান জমিনের আল্লাহর যত নিয়োজিত ফেরেশতা আছে, এরা 2 বার হাউমাউ করে কান্না করেছিল। কয়বার? কয়বার? কথা দিকন না, যারাই আছেন একটু আওয়াজ দেন, মানুষ বুঝুক মাহফিলে আসতেছি। কয়বার কান্না করছে? কয়বার? 2 বার। আল্লাহর সমস্ত ফেরেশতারা 2 বার কান্না করছে। বলে কেমনে 2 বার? আমার আপনার পয়গাম্বর রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী সরকারে দু জাহান, তায়েফের মধ্যে, তায়েফ শহরে দ্বীনের দাওয়াত নিয়ে যান। তায়েফ শহরটা মক্কার সমতল ভূমি থেকে 6000 বর্গ ফুট উপরে, এর শহরটা এত উপরে। এই তায়েফ শহরের ভিতরে আমার আপনার পয়গাম্বর প্রবেশ করার পর পয়গাম্বর যখন বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমার পয়গাম্বর যখন তায়েফের মধ্যে যাইয়া তায়েফ শহরে অবস্থান করে যখন বলেছে, হে মানব সকলেরা শোনো গো, যে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কালেমা যদি কেউ একবার পড়ো,
আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানায়া দিবে। আল্লাহ ওয়াদা করছে এই কালেমা একবার যে মনে প্রাণে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে, কাজও বাস্তবায়ন করবে, তো যাররা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ কবরে যায় তো আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে উপহার স্বরূপ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ঈমান জরুরি, ঈমান শিখা জরুরি। আমার আপনার পয়গাম্বর নবীজি আমার তায়েফের মধ্যে গিয়া যখন সকলকে বলছে, মানব সকলেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হবে। তায়েফবাসী নবীজির এই কথায় সন্তুষ্ট হননি, সন্তুষ্ট হয় নাই। পয়গাম্বরকে বলে না না না, তোমার ধর্মের আমরা গ্রহণ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো তারা মানলই না। মক্কার যুবক এবং তরুণদেরকে, কিশোরদেরকে, বাচ্চাদেরকে লেলায়া দিল যে মুহাম্মদ পাগল, মুহাম্মদকে তোমরা পাথর মেরে ক্ষত বিক্ষত করে দাও, তায়েফ থেকে সরায়া দাও, তায়েফ থেকে তাড়ায়া দাও মুহাম্মদকে। মক্কার সমস্ত, তায়েফের সমস্ত যুবকেরা আর কিশোর তরুণরা তারা আমার আপনার পয়গাম্বরের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলো। যে পয়গাম্বরের গায়ের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, ওই পয়গাম্বরকে তায়েফের দুষ্ট ছেলেরা পাথর মেরে ক্ষত বিক্ষত করেছে। রসুলের পালক পুত্র যায়েদ বলে আল্লাহর রসুলকে তারা হাত দিয়া পাথর মারে নাই, গুলাল বানায়া সিটকারি যেইটা দিয়া পাখি মারে, আছে না নাই? বাচ্চারা যেইটা দিয়া পাখি মারে, ওই তায়েফের দুষ্ট বালকেরা আমার আপনার পয়গাম্বরকে, যার আগের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন, যার শরীরের মধ্যে মশা পর্যন্ত বসা হারাম ছিল, এমন দয়ার নবীকে, মায়ার নবীকে তায়েফের দুষ্ট ছেলেরা ওই গুলাল দিয়া পাথরগুলো চুক্কা করে করে নবীজির শরীর মুবারকের মধ্যে মারা শুরু করলো। যায়েদ বলে পয়গাম্বরকে এত বেশি ক্ষত বিক্ষত করা হয়েছে, পয়গাম্বরের শরীর মুবারক থেকে যখন একটা একটা পাথর সরানো হয়, পাথর সরানোর সাথে পাথর যেই জায়গায় বসেছিল ওই জায়গা থেকে ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু করে। আমার আপনার পয়গাম্বর একবার না, দুইবার না, তিনবার বেহুশ হইয়া তায়েফের জমিনের মধ্যে পড়ে যায়। পয়গাম্বর আর সামনে চলতে পারে না, পয়গাম্বর জিহ্বা পর্যন্ত শুকায় গেল, জমিনের মধ্যে ধুলার ভিতরে আমার নবীজি লুটায়া পড়লো। আমার ভাইয়েরা, সহজে দিন পাইছি, সহজে নামাজ পাইছি, সহজে কালেমা পাইছি রে ভাই। আমার আপনার পয়গাম্বর তায়েফের ভিতরে নবীজির রক্ত দিয়া রঞ্জিত করেছে। আমার আপনার পয়গাম্বর যখন উঠতে পারতেছিল না, কোনো মানুষের দিলের ভিতরে রহমত হয় না, একটা কাফের ব্যবসায়ীর দিলের ভিতরে আল্লাহ তাআলা রহমত ঢেলে দিলেন। লোকটা চিন্তা করলো যে মুহাম্মদ যাই বলুক, মানুষ তো, কথা বলেন ঠিক কিনা, তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। ওই ব্যবসায়ী কাফেরটা তার দাসকে বলল, যাও এক গ্লাস পানি নিয়ে মুহাম্মদের মুখে পৌঁছে দাও, যাতে করে তৃষ্ণার্ত অবস্থায় সে মারা না যায়। যাও পানি লইয়া মুহাম্মদকে খাওয়াইয়া দাও। লোকটা যখন পানি নিয়ে দৌড় দিয়া আমার আপনার পয়গাম্বরের কাছে চলে গেছে, যাওয়ার পর পয়গাম্বরকে যখন ধরে উঠাইছে, পয়গাম্বরের শরীর মুবারক থেকে ধুলো বালুগুলো যাইরা আমার আপনার পয়গাম্বরকে বলে, নাও মুহাম্মদ নাও, এই যে তোমার জন্য এক গিলাস পানি আনলাম, পানিটা খাইয়া তৃষ্ণা নিবারণ করো। পয়গাম্বর মুস্কি হাসি দিয়া লোকটাকে জিজ্ঞাসা করলো, কে গো তুমি? এই মক্কার ভিতরে তায়েফ শহরে আমার তো কোনো বন্ধু নাই, আমার তো কোনো কাছের লোক নাই, তুমি কে গো? আমার জন্য নিদানের সময়, কষ্টের সময়, এই অসহায় অবস্থায় আমার জন্য পানি আল্লাহ। লোকটা জিজ্ঞাসা করে, আমাকে আপনি চিনবেন না? নবীজি বলে, আপনার বাড়ি কোথায়? এইবার লোকটা ডাক দেয়া বলে, আমার বাড়ি এই দেশে না, আমার বাড়ি হলো নিনুয়া শহরে।
আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, ভাই, নবীজি ওই কাফেরটাকে ভাই বলল, আর বলল, তুমি যেই শহরের মানুষ ওই শহরটা আমি নবীজি চিনি, ওই শহরে আমার একজন ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন। সুতরাং তুমি আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের শহরের মানুষ, সুতরাং ইউনুস যেমন আমার ভাই, তুমিও আমার ভাই। লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো পয়গম্বর, নেন পানি পান করেন। পয়গম্বর যখন পানি পান করবে তখন নবীজিকে জিজ্ঞেস করলো, পয়গম্বর, মক্কা থেকে নেনুয়া শহর অনেক দূরে, আপনি কিভাবে নেনুয়া শহর চিনলেন? টেলিফোনের ব্যবস্থা নাই, চিঠি লেখার কোনো ব্যবস্থা নাই, মক্কা থেকে নেনুয়া অনেক দূর। ওগো পয়গম্বর, এত দূর থেকে নেনুয়ার খবর আপনি কেমনে নিলেন? পয়গম্বর বলেন, আমি তো খবর নেই না, খবর দেয় আমার আল্লাহ। আমার আল্লাহ যদি জানায় তাইলে আমি জানি। আমার পয়গম্বর, আমার বন্ধু, আমার ভাই ইউনুস পয়গম্বর নেনুয়া শহরের ভিতরে ছিল, সুতরাং আমি নেনুয়া সম্পর্কে জানি। লোকটা চিন্তা করলো, যেই লোকটা মোবাইল ছাড়া, চিঠি ছাড়া এত দূরের খবর রাখতে পারে, ওই লোকটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। নবীজি পানি পান করে, আর ওই লোকটা দাঁড়ায়া নবীজির সামনে বলা শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়গম্বর বারবার তায়েফবাসীর জন্য দোয়া করতেছিলেন। নবীজিকে এত কষ্ট বেশি দিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, নবীজিকে গোসল করানোর সময় আমি দেখতাম মনে হয় পুরা শরীরটাতে বসন্তের দাগ বসে গেছে। আমি নবীজিকে জিজ্ঞাসা করেছিলাম, ওগো পয়গম্বর, আপনার শরীরের ভিতরে এত বসন্তের দাগ কেন? পয়গম্বর বলে, এরে আয়েশা, এটা আমার গায়ের ভিতরে কোনো বসন্ত হয় নাই, কোনো রোগ হয় নাই। আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলাম। তায়েফবাসী আমাকে ভুল বুঝে আমাকে এত বেশি পাথর নিক্ষেপ করেছিল, আমার পুরা শরীরে বসন্তের দাগের মতো কালো হয়ে গেছে। আমার আপনার পয়গম্বর তায়েফের জমিনে বারবার বেহুশ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হাত তুলে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কোন জায়গায় পাঠাইলেন? আমার সাথে কেউ রে পাঠাইলেন না। এত অসহায় অবস্থায় আমারে কি জন্য তায়েফে পাঠাইলেন? আমার আল্লাহ তাআলা এই কথা শোনার পর প্রথম আসমানের ফেরেশতারা কান্না শুরু করছে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা কান্না শুরু করছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানের যত ফেরেশতা আছে আওয়াজ করে কান্না শুরু করছে। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে দেখে আল্লাহ তাআলা বলে, এরে ফেরেশতারা, আর কান্না করবি না। আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত কান্না শুরু করলো। আল্লাহ তাআলা বলে, এরে জিবরিল, যা যা যা, আর বসে থাকবি না। 10 জন ফেরেশতা লইয়া আমার বন্ধুর কানের কাছে গিয়ে বল যে আল্লাহ তাআলা ফরমান জারি করেছে, পয়গম্বর, আপনি যদি চান, এই যে পাহাড় আছে, এই তায়েফ শহরের দুই পাশে 2টা বড় পাহাড় আছে, আপনি যদি চান এই 2 পাহাড় চাপা দিয়া পুরা তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আমার আপনার পয়গম্বর, ও নবীর উম্মত, ও পয়গম্বরের উম্মতেরা, ও পয়গম্বরের উম্মতেরা, লক্ষ্য করে শুনেন গো। আমার আপনার পয়গম্বর বলে, ওগো আল্লাহ, আমি যেই মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে আসলাম তাদেরকে যদি মেরে ফেলেন, আমার কালেমার দাওয়াতকে গ্রহণ করবে? আল্লাহ তাআলা যদি দিতে চান, আমার দোয়া কবুল করে নেন, এদেরকে ধ্বংস করবেন না, এদেরকে হেদায়েত দান করে দেন। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উম্মতের দরুদ নবী, কথা কোন ঠিক কিনা? আমার আপনার
পারের কান্ডারি নবীজি আমার, উম্মতের কান্ডারি, উম্মতের জন্য এত পাগল পারা, নবীকে পাথর মারে, নবীজি বদদুয়া করে না, নবীজিকে গালি দেয়, নবীজি বদদুয়া করে না, কথা কন ঠিক কিনা? নবীজিকে যা ইচ্ছা তা বলে, পাগল মাতাল বলে, আমার পয়গাম্বর উম্মতের জন্য বদদুয়া করে না। আমার আপনার পয়গাম্বর দু জাহানের বাদশা, উম্মতের জন্য খায়ের খা। আমার আপনার পয়গাম্বর উম্মতের জন্য খায়ের দোয়া করে, কথা কন ঠিক কিনা? ও রাজপুরের যুবক, ও বন্ধুরা, আর রাস্তায় দাঁড়ায় থাকার সুযোগ নাই। ও আমার ভাইয়েরা, আমার গ্রামবাসী, আর বাইরে থাকবেন না। এই গ্রামের প্রত্যেকটা পুরুষ যদি মাহফিলে আসে, মাহফিলে জায়গা হবে না, কথা কন ঠিক কিনা? আমি অনুরোধ করব, আমি মাইকের আওয়াজ যদি আপনার কান পর্যন্ত যায়, আমি আপনার পায়ে হাত দিয়া বলি, আহ্বান করি, ভাই আজকের রাতের জন্য হলেও, মসজিদের খাতিরে হলেও, আল্লাহ তাআলার ঘরের খাতিরে হলেও মাহফিলে এসে বসে যাও। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? আমার আপনার পয়গাম্বর নবীজি রাহমাতুল লিল আলামিন, জাকারিয়া ভাই ইব্রাহিম, আমার আপনার পয়গাম্বর দু জাহানের বাদশা, কান্ডারি নবী, উম্মতের জন্য বদদুয়া করে না, কথা কন ঠিক কিনা? ও আমার বাপ ভাইরা, যারা এসেছেন মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। এখান থেকে একটা মানুষ যদি দিলের পরিবর্তন হয়, আজকের মাহফিল সার্থক, কথা কন ঠিক কিনা? পয়গাম্বর তার উম্মতের জন্য এত দরদি, পয়গাম্বর উম্মতের জন্য বদদুয়া করে না। নবীজির কাছে, নবীজির শেষ সময় জিব্রাইল এবং আজরাইল দুই ফেরেশতা নবীজির কাছে একসাথে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন। খুব শীত লাগছে বাজান, তাই না? কথা কয় না, খুব ঠান্ডা পড়ছে মনে হয়, তাই না? তাহলে একটু আওয়াজ করে বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিব্রাইল আমিন ফেরেশতা আর আজরাইল দুইজন একসাথে নবীজির কাছে আসছে। আসার পরে দেখে আমার নবীজির মনটা বেশি ভালো না। নবীজির চোখের কোণটার ভিতরে পানি পড়তেছে, কান্নার বোঝা যাইতেছে নবীজি কান্না করছেন, চোখের মধ্যে পানি। জিব্রাইল ফেরেশতা ডাক দেয়, বলে, ওগো পয়গম্বর, কেন কান্দেন? কি জন্য কান্দেন? মনে হয় হাসানের কথা মনে পড়ছে, মনে হয় হুসাইনের কথা মনে পড়ছে, মনে হয় আপনার আদরের দুলালি ফাতিমার কথা মনে পড়েছে, মনে হয় উসমান আলী আবু বকরের কথা, উমরের কথা মনে পড়ছে, এই জন্য কান্দেন। আপনার আল্লাহ তাআলা অফার করছে, আপনি যতদিন দুনিয়ায় থাকতে চান, আল্লাহ রাখতে চায়। ও পয়গম্বর, আপনি কান্না করবেন না। আপনি যদি চান একটা ভেড়ার শরীরে যতগুলো পশম আছে, আল্লাহ তাআলা এত বছর হায়াত আপনাকে দান করবে। ওকে পয়গম্বর, আপনি যতদিন দুনিয়ায় থাকতে চান, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দান করবেন। কান্দেন না, কেন কান্না করেন? মদিনার মানুষের জন্য বুঝি মুহাব্বত লাগে। আমার আপনার পয়গম্বর ডাক দে বলে, এরে জিবরিল, না না না, আমি হুসাইনের কথা মনে করে কান্দি না, আমি ফাতেমার কথা মনে করে কান্দি না, আমি আবু বকরের কথা মনে করে কান্দি না। আরে জিবরিল শোন, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের মায়ায়। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশাই থাকি দিবানিশি, আশাই থাকি দিবানিশি, দিদার যদি মিলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। জানি না তো ওই মদিনায় আছে কি জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না তো ওই মদিনায় আছে কি জাদু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। ওই মদিনায় এই পাগলকে, ওই মদিনায় এই পাগলকে জাদু করেছে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ
নবী নবী বলে, লিল্লাহে তাকবীর। আমার আপনার পয়গম্বর জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, আমি আমার ফাতেমার কথা মনে করে কান্না করি না, আমি আলীর কথা, উসমানের কথা, আবু বকরের কথা মনে করে কান্না করি না, আমার দুই নয়ন হাসান হুসাইনের কথা মনে করে আমি কান্না করি না। পয়গম্বরকে জিবরাইল ডাক দেয়া বলে, ওগো নবীজি তাইলে কেন কান্না করেন? পয়গম্বর ডাক দেয়া বলে, আমি আমার গুনাহগার উম্মতের মায়ায় কান্না করি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, এরে জিবরাইল, আমার বন্ধুর কাছে শোন, আমার এই বন্ধু আমার কাছে মুলাকাতের সময়, আমার বন্ধু ইহলোক থেকে পরলোক গমন করার সময় আমার বন্ধু আমার কাছে কি চায়? আমার আপনার পয়গম্বর রহমাতুল লিল আলামিন বলে, ওগো আল্লাহ, আমার এক নাম্বার দোয়া হলো আমার গুনাহগার উম্মত রে মাফ করবানি। ওগো আল্লাহ, আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তুমি কি চাও? আল্লাহর পয়গম্বর বলে, আমি এক নাম্বার চাওয়া হলো আমার উম্মতেরা গুনাহ করবে, গুনাহ করতে মজা লাগবে। ওগো আল্লাহ, যদি তওবা করে ফিরে আসে, ঈমান নিয়ে কবরে যায়, আমার গুনাহগার উম্মতকে আযাব দিতে পারবা না, আমার গুনাহগার উম্মতকে মাফ কইরা দিবা। আমার আল্লাহ ডাক দে বলে, এরে বন্ধু, যাও যাও যাও, কথা দিলাম, আমি কথা দিলাম, তোমার উম্মত পৃথিবীতে আসছে সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। কত মান, কত শান, কত রে ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে এ নবীর উম্মত, সবার আগে জান্নাতে যাবে নবীজির আদরের উম্মত। লিল্লাহি তাকবীর। আল্লাহ ঘোষণা করল, পয়গম্বর টেনশন করবেন না, আমি আপনার এই দোয়া কবুল করলাম, সমস্ত পয়গম্বরের উম্মতেরা দাঁড়াই থাকবে, ইভেন পয়গম্বর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। নবীজি আপনাকে মেহমান বানায়া, প্রধান গেস্ট বানায়া, আপনার সকল উম্মতকে পিছে দিয়া সবার আগে জান্নাত উদ্বোধন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য যেই পয়গম্বর, যেই নবীজি আমাদেরকে মৃত্যুর সময়, যেই সময় পৃথিবীর কারো কথা মনে থাকে না, কথা কন ঠিক কিনা, ওই সময় আমার নবীজি আমারে ভুলে নাই, তাইলে এখন কেমনে আমার নবীজির আমরা ভুলে থাকি, কথা কন ঠিক কিনা? এই জন্য আসমানের সকল ফেরেশতা, জমিনের সকল ফেরেশতা, ইভেন আরশ বহনকারী চার ফেরেশতা নবীজি যখন তায়েফে ছিলেন, নবীজির ভালোবাসায়, নবীজির মুহাব্বতে আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করেছিল। আমার ভাইরা, সম্প্রতি সময়ে যুবক একটা ছেলে, পেশায় একজন শিক্ষক, মানুষের পক্ষে কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে উসমান শরীফ হাদি ভাইকে গুলি করে হত্যা করেছে, কথা কন ঠিক কিনা? তার জানাজা আজকে সংসদ ভবনের সামনে পড়া হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, টাকা দিয়া এত মানুষ এক জায়গায় করা যায় না, কথা কন ঠিক কিনা? কারণ মানুষের পক্ষে কথা বলেছে, সত্যের পক্ষে কথা বলেছে, যার কারণে ওই লোকটা মরে যাওয়ার পরেও অমর হয়েছে, তাকে কাজী নজরুলের পাশে সমাধিত করা হয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তার এই গুলি খাওয়া মৃত্যুবরণ সারা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে নাই। একদম আবাল বৃদ্ধা বনিতা সকল পেশাজীবী মানুষেরা তার এই মৃত্যুতে আজকে শোকাহত হয়ে পড়েছে, কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করলে আসমানের ফেরেশতারাও কাঁদে, সুবহানাল্লাহ। মসজিদের প্রথম কাতারের মুসল্লি যদি মারা যায়, আসমানের ফেরেশতা কান্দে, কথা কন ঠিক কিনা? এলাকার মানুষ বলে, আজকে মসজিদের প্রথম কাতারের মুসল্লি মারা গেল, তার ব্যথায় মানুষ ব্যথিত হয়, কথা কন ঠিক কিনা? নেককার নামাজি ভালো মানুষ মারা গেলে মানুষ তার প্রশংসা করে,
আর পক্ষান্তরে সারা জীবন জ্বালাইছে, সারা জীবন কষ্ট দিয়েছে, এমন মানুষ মৃত্যু বরণ করলে মানুষ ইন্নালিল্লাহ পড়ে না, মানুষ খুশিতে আলহামদুলিল্লাহ পড়ে। কথা কন ঠিক কিনা? ঠিক আছে, সমস্যা নেই। এখনো যারা মাহফিলে আশেপাশে আছেন আপনাদেরকে আমি আহ্বান জানাই, এই কজন মানুষ তো সব বছর হয় না, আলহামদুলিল্লাহ সব ভৈরা জায়গা, ঠিক না? আপনার মেহরবানি করে আসেন। প্রধান বক্তা একটু পরে, আমি তো আপনাদের পরিচিত মুখ, সবসময় আপনাদের সাথে কথা হয়। মানুষ যদি মেহমান, ঢাকা থেকে মেহমান নিয়ে আসছি, আর আপনারা যদি আসে না বসে রিসিভ না করেন, আপনাদের যদি অ্যাক্টিভিটিস না থাকে, তাহলে মেহমান এসে খুব একটা শান্তি পাবে না। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য বাসা বাড়িতে যারা আছেন, রাস্তাঘাটে যুবক বন্ধু যারা আছেন, মোহর ভাই সবাইকে এখানে পাঠিয়ে দেন। একটু পরেই আমাদের প্রধান মেহমান আজকে মাহফিলে আসবে, আপনাদেরকে মনোমুগ্ধর আলোচনা শোনাবেন। এই জন্য প্রথম কথা হলো, ইবাদত করতে হবে সকলকে, আর ইবাদত করতে হবে মওত পর্যন্ত। কোন পর্যন্ত? মওত পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত মওত না আসে ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে ইবাদত করা লাগবে। আর এই ইবাদত মহিলা পুরুষ নর নারী জিনকে আর জিনের ইবাদত আল্লাহ তাআলা চায়। সুতরাং মহিলাদেরকেও আমাদেরকে ইবাদত করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কথা কন ঠিক কিনা ভাইয়েরা আমার? 5 ওয়াক্ত নামাজ একদম সোজা সাপটা কথা। মুসলমান যারা আমরা হয়েছি, প্রথমে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। রমজান মাসের রোজা আসলে রমজান মাসের রোজা আমরা রাখবো। আল্লাহ তাআলা যদি ধন সম্পদ মাল দেয় তাহলে যাকাত আদায় করতে হবে। আরো সম্পদের মালিক যদি হন, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ সফর করবেন, হজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। আমার বাপ ভাইরা, পর্দার অন্তরের মা, লক্ষ্য করে শুনেন, পৃথিবী থাকার জায়গা না। একদিন আগে আর পরে আমাকে আপনাকে এই মোহমায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কোনো মানুষ যদি কাচের গ্লাস ফিট করে ঘর বানায় ওর মধ্যে প্রবেশ করে, আচ্ছা বলেন তো দেখি, ওই কাচের ঘরের ভিতরেও আজরাইল প্রবেশ করতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। কেউ যদি 10 তলার উপরে গিয়াও লুকায় থাকে, ওই জায়গাও আজরাইল চিনে। সুতরাং আজরাইলের হাত থেকে নিস্তার নাই। আজরাইলের সাথে যদি একবার দেখা হয়, অবশ্যই তাকে পরপারে পারে জমাতে হবে। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি মওত পাকড়াও করতে আসে, সুদূর দুর্গের ভিতরেও গিয়ে যদি প্রবেশ করো, তারপরেও আজরাইল তোমাকে ছাড়বে না। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। এইভাবেতে পথিক মোরা। একদিন আমরা আসছি, আমার বাবা আগে আসছে, আমি পরে আসছি, সিরিয়াল বাই সিরিয়াল আসছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যুবরণ হয়ে যেতে পারে। সুতরাং হায়াতটা বড় ছোট, মওত বড় কাছে। এই কারণে হায়াতকে এমনভাবে চালাবো যাতে করে আল্লাহ তাআলার ইবাদত কদম কদম হেঁটে হেঁটে করতে পারি। মওত পর্যন্ত যেন ইবাদতের এক জিন্দেগি স্থাপন হয়, এই চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে করা লাগবে। আমার ভাইরা শুনে রাখেন, দুনিয়াতে সবাই আপন, কিন্তু আখেরাতে নেক আমল ছাড়া আপন কেউ নাই। পৃথিবীতে সবাই সবার আপন, গিভ এন্ড টেক। আপনি যদি কাউকে দিতে পারেন, সে আপনাকে দিবে। যদি দিতে না পারেন, তাহলে আপনাকে কেউ দিবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানকে দিতে পারলে সন্তানের কাছে ভালো, সন্তান বাবাকে দিতে পারলে ভালো। কথা কন ঠিক কিনা? প্রাণের স্ত্রী পর্যন্ত তাকে যদি আপনি ভালো রাখতে পারেন, সুন্দর সুন্দর গিফট দিতে পারেন, তাহলে আপনি শ্রেষ্ঠ স্বামী। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য গুনাহমুক্ত পরিবেশ কায়েম করা লাগবে। একদম ছোট যেটা গুনাহ সেটাও করা যাবে না, আবার ছোট নেক আমলও ছাড়া যাবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলি আমিন। গুনার পরিবেশ থেকে আমাদেরকে বাঁচাইতে হবে। বর্তমান সময়ে গুনার পরিবেশ বেশি। এই যে এখন মাহফিল চলতেছে, দেখেন অনেক বাসায় টেলিভিশন চলতেছে। কথা কন ঠিক কিনা? আবার টেলিভিশন না থাকলেও এখন আর টেলিভিশন কেউ দেখে না।
কারণ এক সময় রেডিও দেখতো, কথা কোন ঠিক কিনা? এক সময় রেডিও থেকে ট্যাব আসলো, ট্যাব থেকে টিভি আসলো, কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? এখন সব কিছুর ভাত শেষ, এখন আইছে মোবাইল ফোন, কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা কিছু তা পাবি। রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা চাবি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলেতেও আছে, আরো কত হাবি যাবি মোবাইলে দেখতাছে, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত জিনিস দেখে, এই সমস্ত জিনিস দেখে নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বর্তমানের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, কথা কোন ঠিক কিনা? বিবাহিত নারী যদি ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে তাহার প্রেমে যে পড়ে। স্বামী সংসার সব ছাড়াইয়া, স্বামী সংসার সব ছাড়িয়া নতুন পর পুরুষ জুটাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, কথা কোন ঠিক কিনা? মোবাইল এত বেশি চারিত্রিক অবক্ষয় ঘটাইছে যা আর কোনো যন্ত্র মানুষকে এত চারিত্রিক অবক্ষয় ঘটায় নাই। দেখেন আপনারা পত্রিকা নিউজ যারা পড়েন, প্রতিদিন না প্রতিদিন একটা একটা সংসার ভাঙতেছে, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য নেক আমলের পরিবেশ করা, নেক আমলের পরিবেশ কিভাবে করবেন? এই যে আজকে এলাকায় নেক আমলের একটা পরিবেশ হয়েছে, সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে, দেখেন এলাকাবাসীর কোনো অনুপস্থিত, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমার সামনে যারা মুরব্বীরা বসে আছেন, বেশিরভাগ আমাদের ওই পাড়া এই পাড়ার কিছু আমাদের মুরব্বীরা আলহামদুলিল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে পড়েন, বেশিরভাগ মুরব্বীরা বসে গেছেন। আর যে যুবকরা আজকে এত সুন্দর করে আওয়াজ দিল, খাটাখাটনি করলো, তারা এই মাহফিলে নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করবো, আমার সময় না থাকলে সমস্যা নাই, আমার সামনে আপনি এলাকার মানুষ একজনও যদি বসে থাকে, আমি তার দিকে তাকাই ওয়াজ করবো, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে আমি আহ্বান জানাবো, মেহরবানি করে চলে আসবেন। এই কারণে প্রধান বক্তা এসে যেন দেখে যে মৌলানা মনিরুজ্জামান মাদানির এলাকায় ওয়াজ করতে আসছি, 2-4 জন মানুষ বসে রয়েছে, এরা একে মনে করে ভালোবাসে না, ওয়াজ মনে মানুষ পছন্দ করে না, একটা বদনাম হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মেহরবানি করে আপনারা মাহফিলে চলে আসেন। আমি খুব লম্বা সময় নেব না, এই অল্প সময় অনুসারে আলোচনা শেষ করব। তাহলে 1 নাম্বার কথা বলছি হলো যে আল্লাহ তাআলার ইবাদত 5 ওয়াক্ত নামাজ আমরা করব ইনশাআল্লাহ। যেখানেই থাকি সেখানেই মহিলারা নামাজের সময় হইলে রান্না বন্ধ, মহিলারা নামাজের সময় হলে হাতের কাজ বন্ধ, ওই সময় সাথে সাথে রবের ডাকে সাড়া দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার আপনার পয়গম্বরের কথা এত সুন্দর, আমার আপনার পয়গম্বরের চেহারা মুবারক এত সুন্দর, আমার আপনার পয়গম্বরের আখলাক এত সুন্দর, নবীজির আখলাকের প্রেমে পইরা শত শত মানুষ কালেমা পড়তে বাধ্য হয়েছে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর চরিত্র আদর্শ এত সুন্দর, আমার আপনার পয়গম্বরের সাথে কেউ যদি মুসাফা করতে যাইতো, লোকটা যদি পয়গম্বরের হাতের মধ্যে হাত ঢুকায় দিত, মনে হইতো হাতটা যেন কোনো রেশমি রুমালের ভিতরে ঢুকায়া দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর এত আখলাকওয়ালা নবী, আমার নবীজি তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা পর্যন্ত পয়গম্বর বলে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের সাথে নবীদের সাথে বিকাল বেলা দেখা, আসরের পরে, কোন সময় বলেন? কোন সময় দেখা? আমার কথা দিয়ে দেখান সবাই, কোন সময়? আসরের সময় নবীজির সাথে আবু জাহেলের সাথে দেখা। নবীজির চেহারা মুবারক দেখে আবু জাহেল মনে মনে চিন্তা করে, হাই হাই, টাকা পয়সা বেশি নাই, তাই এত চেহারা সুন্দর, সামনাসামনি নবীজির প্রশংসা করলো না, নবীজি চলে গেলেন। পরের দিন সকালে আবার আবু জাহেলের লগে দেখা, জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল এইবার ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, গতকাল বিকাল বেলা আপনার চেহারা মুবারক দেখেছি মুহাম্মদ, যতখানি সুন্দর লাগছে, আজকে সকালবেলা আপনার চেহারা দেখে মনে হলো গতকালকের চাইতে আপনার চেহারায় আজকে 1,00,000 কোটি গুণ বেশি সুন্দর লাগতেছে। আমার আপনার পয়গম্বর বলে, ও চাচা আবু জাহেল, শোনো গো, গতকালকে যা ছিলাম
আমি আজকে তা নাই। বলে কেন? কয় গতকাল রাত্রে আল্লাহ তাআলা আমাকে তার ঘর বাইতুল মাকদিসে দাওয়াত দিয়া সফর করাইছেন। আবু জাহেল বলে, মুহাম্মদ পাগল হইছো? তুমি চিনো বাইতুল মুকাদ্দাস? বাইতুল মুকাদ্দাস এখান থেকে 30 দিনের সফর, আবার আসতে লাগে 30 দিন, যাইতে লাগে 30 দিন। গতকাল রাত্রে তোমারে দেখলাম এই এক রাতের ভিতরে এই 2 মাসের সফর কিভাবে শেষ করলা? বাটপারের জায়গা পাও না, নাউজুবিল্লাহ। আমার নবীকে গালি দেয়। আবু জাহেল মনে মনে চিন্তা করে, এই তো সময় যায়, মুহাম্মদকে আটকানোর সময় যায়, মুহাম্মদ পাগল হয়ে গেছে। 2 মাসের রাস্তা এক রাত্রে কিভাবে হাঁটলো? এইবার আবু জাহেল বলল, মুহাম্মদের যত কাছের মানুষ আছে এই কথা বলে মুহাম্মদের আমি বদনাম করব। আবু জাহেল দৌড়াইয়া আবু বকরের কাছে চলে গেল। এ জামানার শ্রেষ্ঠ উম্মত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, যাকে উম্মতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বৈশা রইছে, যা ডাক দিছে, আবু বকর শোনো। বলে কি? মুহাম্মদ পাগল হইছে, নাউজুবিল্লাহ। কি বলো? কি আমার পয়গম্বর কি করছে? তোমার পয়গম্বর নাকি বাইতুল মাকদিসে গেছিল, যাইতে আর আসতে 2 মাস সময় লাগে। পয়গম্বর এই কথা যখন আবু জাহেল আবু বকরের কাছে বদনাম করেছেন, আমার আবু বকর আর দেরি করে না, একটা ধমক লাগাই দিছে। ইতিহাসের মধ্যে আছে, একটা ধমক খাইয়া আবু জাহেল 10 হাত পিছনে গিয়া দাঁড়াইছে। আবু বকর ডাক দেয়, বলে এই কথা কি মুহাম্মদ তার নিজ মুখ থেকে বলছে? বলে হ্যাঁ। এইবার আবু বকর ডাক দেয়, বলে ওরে আবু জাহেল, ওরে অবিশ্বাসী শোন, আমার মুহাম্মদ আমার পয়গাম্বর যদি তার মুখ থেকে এই কথা বলে থাকে, সত্য সত্য 100% সত্য। আমার নবী যদি বলে থাকে মেনে নিলাম, অবশ্যই আমার পয়গাম্বর সফর করেছে। আবু বকরের কাছে নবীজির বদনাম করে বেশি ভালো করতে পারলো না। এইবার গিয়া উতবা সাইবা যত প্রকারের বড় বড় কাফের আছে সকলকে গিয়ে এই খবর ছাপায় দিছে। আর বলছে মুহাম্মদের বদনাম বের করব, মুহাম্মদকে আমরা অপমান করব। কি অযৌক্তিক কথা বলে, 2 মাসের সফর নাকি এক রাত্রে শেষ করে। আচ্ছা বলেন তো দেখি, যেই নবীজি আঙ্গুলের ইশারা করলে চাঁদ 2 খণ্ড হয়ে যায়, যেই নবীজি হাতের ইশারা করার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হইয়া 2 পাহাড়ের নিচে পড়ে গিয়েছিল, এখনো পর্যন্ত চাঁদের মাঝখানে ফাটার দাগ আছে, ওই পয়গাম্বর কি 2 মাসের সফর এক রাত্রে শেষ করতে পারে না? আল্লাহ করাইলে পারে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমার আপনার পয়গাম্বর এই কথা বলার পরে অনেক কাফেরদেরকে লইয়া আবু বকর এই দিকে মুহাম্মদের কাছে চলে গেল। নবীজিকে ডাক দিয়া বলল, পয়গাম্বর আপনি তো আল্লাহর সাথে দেখা করতে গেছিলেন, বাইতুল মাকদিসে গেছিলেন, খালি হাতে ফিরে আসছেন, কিছু কি নিয়ে আসেন নাই? আমার পয়গাম্বর বলে, আমার রবের পক্ষ থেকে আমার উম্মতের জন্য আমি 3টা উপহার নিয়ে আসছি। পয়গাম্বর বলে 3টা পুরস্কার আনছি। বলে 1 নাম্বার পুরস্কার কি? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বান্দা গুনাহ করবে, নগদ বিচার করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আগের দিনে কেউ চুরি করলে তার দরজায় লেখা থাকতো চোর, আগের দিনে কেউ জেনা করলে তার দরজায় লেখা থাকতো জেনাখর, আগের জামানায় কেউ যদি সুদ খাইতো তার দরজায় লেখা থাকতো সুদখোর, আগের জামানায় কেউ যদি ঘুষ খাইতো তার দরজায় লেখা থাকতো ঘুষখোর। এখন ঘুষ খায়, সুদ খায়, তারপরেও লেখা উঠে না। কথা কন ঠিক কিনা? শুধু তাই নয়, বনে জঙ্গলে বাঁশ গাছের নিচে, তাল গাছের নিচে কোন যুবক যুবতী যদি গোপন গুনাহ করত, 2 জনকে আল্লাহ লাগায়া দিত এবং সকালবেলা মানুষের সামনে তাদের কুকর্ম ফাঁস হয়ে যাইত। আমার আপনার পয়গাম্বর 2 জাহানের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের জন্য 3টা উপহার এনেছি। 1 নাম্বার উপহার হলো, তোমরা যত বড় গুনাহ করো না কেন আল্লাহ নগদ কোনো শাস্তি দিবে না। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন
তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, কঠিন নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার পয়গম্বর বলে 1 নাম্বার পুরস্কার আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহের শাস্তি নগদ দিবে না। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিবে।